শ্রমিক ভট্টাচার্য তাকে রাজ্য সভাপতি করা হলো। শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যার সঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সকলের ভালো সম্পর্ক। 26-এর আগে সবাইকে সঙ্গে নিয়ে তিনি চলতে পারবেন। এইখানে দিলীপ ঘোষকে কোথাও দেখতে পাওয়া গেল না। এই পুরো যে একটা বড় গেম চেঞ্জার শ্রমিক বাবুকে আনা হয়েছে, কোথাও গিয়ে কি দিলীপ ঘোষেরই এখানে মদত রয়েছে? প্ল্যানিংটা কি কোথাও গিয়ে তার? কে জানে, নেপথ্যে দাঁড়িয়ে হয়তো তিনি সব কলকাঠি নাড়ছেন, কারণ তিনি স্বয়ংসেবক। তার সঙ্গে নাগপুরের মোহন ভাগবতের সম্পর্ক অত্যন্ত সুমধুর, মানে পশ্চিমবঙ্গ থেকে যে কজনের ভালো সম্পর্ক তার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ হচ্ছে একজন মেঠো লোক। তার যে বাচনভঙ্গি, জনসংযোগ, মুখের ভাষা, তা কিন্তু খুব সহজেই মানুষের অন্তরে গিয়ে প্রবেশ করে। তুমি দেখো, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন সেই সময় রেকর্ড সংখ্যক বিধায়ক ছিল, রেকর্ড সংখ্যক সাংসদ ছিল, বিজেপির রেজাল্ট দারুণ ছিল। তিনি চলে যাওয়ার পর থেকে কিন্তু ক্রমশ অবনমন হচ্ছে। কার নেতৃত্ব হচ্ছে, কি হচ্ছে সেটা বড় কথা নয়, কিন্তু দিলীপ ঘোষের না আসা, দিলীপ ঘোষ একজন ধর্মীয় মানুষ হিসেবে যে কোনো জায়গায় তিনি রুদ্রাভিষেকে যান, মন্দির উদ্বোধনে যান, সেক্ষেত্রে দীঘাতে কিন্তু তিনি গিয়েছিলেন রাজ্যের সচিব, মুখ্য সচিবের একটি চিঠিতে। তিনি সেখানে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সস্ত্রীক। এরকমটা নয় যে দিলীপ ঘোষের সৌজন্যের কথাই বলছেন, কিন্তু আমার সন্দেহ রয়েছে, যেমন প্রীতম বলল রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়, একদমই তাই। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। মুকুল রায় যে বিজেপিতে যাবে কেউ ঘুণাক্ষরেও ভাবেনি, যে রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, বা অর্জুন সিং যে টিকিট না পেয়ে সঙ্গে সঙ্গে বিকেলের ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করবে কেউ ভাবেনি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আগামী 21শে জুলাই দিলীপ ঘোষ বলছেন তিনি চমক, তিনি বিতর্ক, কিন্তু তিনি বলছেন না যে আমি জয়েন করছি। এরকমও তো হতে পারে বিজেপি থেকে যাকে আমরা আশাই করছি না সে যোগদান করলো, দিলীপ ঘোষ তার একটা সূত্র ধরিয়ে দিলেন। আমার ব্যক্তিগত ধারণা, দিলীপ ঘোষ কোনোভাবেই তৃণমূলে যোগদান করবেন না। তার মূল কারণ হচ্ছে দিলীপ ঘোষ স্বয়ংসেবক, সেই হাফ প্যান্ট পরা থেকে শুরু করে তিনি কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সরসংঘ চালকের খুব ঘনিষ্ঠ। তার যে মানসিকতা, তার যে আদর্শ, সেই আদর্শ থেকে তিনি বিচ্যুত হবেন না। আমরা কিন্তু আজ অবধি কাউকে দেখিনি 2011 সালে পালাবদলের সময় থেকে যে আরএসএস করার কোনো কর্মী বিজেপির সে তৃণমূলে গেছে। যারা গেছে দেখো তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আরএসএস ছিল না। যারা আরএসএস করেছে তারা কিন্তু কট্টর রাহুল সিনহা, নাম করতেই পারি আমরা। এরা কিন্তু বহুবার একটা ঝড় উঠেছিল রাহুল সিনহার পথ চলে যাওয়ার পরে, তিনি কোণঠাসা হয়ে গিয়েছেন বা তিনি চলে যেতে পারেন অন্য কোনো দলে, কিন্তু তিনি যাননি। কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে এখানে একটাই প্লাস পয়েন্ট বা একটাই, কোথাও গিয়ে কি দীঘাতে যাওয়াটা একটা বেশি তার সঙ্গে তৃণমূলের যোগসূত্র স্থাপন করছে। এটা আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে দীঘাতে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক বসে ছবি তোলা, এটা একটা যোগসূত্র, কিন্তু আদতে এটি একটি সৌজন্য বলে আমার মনে হয়। এখন দেখা যাক 21শে জুলাই এরকমও হতে পারে দিলীপ ঘোষ হয়তো সিএসসির পেছনের গেট থেকে ঢুকলেন তৃণমূলের পতাকা নিতে, কিছুই অসম্ভব নয়। কিন্তু যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের সাথে তার যারা পারিষদ রয়েছেন তাদের সাথে কথা বলে দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে দলবদলের কোনো পরিকল্পনা করছেন না, কারণ তিনি তো সাকসেসফুল হয়েছেন। তার কথা মতো শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করা হয়েছে, তার কথা মতো বিভিন্ন রকমভাবে সংগঠনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে, পুরনো লোকরা গুরুত্ব পাচ্ছে। অন্য দল থেকে বারবার দিলীপ ঘোষ বলেছিল অন্য দল থেকে কেউ এসে এখানে মৌরুষি পাট্টা গেড়ে বসেছে, কার কথা বলছেন সে নাই বা বললাম, দর্শকরা বুঝতে পারছেন। তাদের সেই মৌরুষি পাট্টা ভাঙার জন্য কিন্তু দেখা যাচ্ছে চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে বিজেপিকে পুরনো লোক দিয়ে। তুমি দেখো এখন মানে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই বলেছে সংখ্যালঘুদের সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন যথেষ্ট নেতিবাচক, মানে সংখ্যালঘুদের পক্ষে তাদেরকে নিয়ে চলার, যেখানে বিজেপিকে বারবার বলা হয় যে সংখ্যালঘু নিয়ে বিজেপি ভাবে না, এটা একটা বিজেপির বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সেই অভিযোগটাকে নস্যাৎ করে দিয়ে স্পষ্টই জানিয়েছেন যে সংখ্যালঘুরা কোনো ফ্যাক্টর নয়। আমি একটু প্রীতমের কাছে আসবো। প্রীতম, তোমার কি মনে হচ্ছে যে এই যে দিলীপ ঘোষ তিনি কোণঠাসা হয়ে পড়েছেন, তিনি কি এই শ্রমিক বাবুকে এই জায়গাটাতে আনার পুরো ব্লুপ্রিন্টটা কষে দিয়েছেন যাতে 26-এ সবাইকে নিয়ে চলা যায়? কারণ এই আদি নম্বর একটা দ্বন্দ্ব কিন্তু বিজেপিকে বলা যেতে পারে জেরবার করে দিচ্ছে। যেটা কৌশিকদা বললেন একদম কথা, যে যেহেতু দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো, তো সেই জায়গা থেকে এটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। উনি যে বক্তব্যটা বললেন এখানে একটা কথা আমারটা খুব মনে হচ্ছে, খুব একটা যাকে বলে খুব প্রচলিত একটা কথা আছে হিন্দিতে, হাতিকে খানে কে দাঁত আলাগ দিখানে কে দাঁত আলাগ। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে উনি যে কথাটা বললেন
এবং খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু যেটা বারে বারে বলা হয় যে বিজেপি একটা বিজেপি ওই হিন্দুত্বপন্থী এরকম বিভিন্ন কথা উঠে আসে, কিন্তু গতকালও কিন্তু দেখা গিয়েছে যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে বহুত্ববাদটাই হিন্দুত্ব, বা উনি কিন্তু একটা কথা বলেছেন বারে বারে, উনি বলেছেন কদিন আগে একটা উনি বলেছেন যে মুসলমান মানেই কি সমাজ বিরোধী বা এরকম মানে প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। তার মানে বিষয়টা কিন্তু মানে উনি কিন্তু যে কথা বলছেন, এবং দেখা গেছে আরও একটি জায়গাতে তিনি বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মজয়ন্তী উপলক্ষে তিনি সেখানে গিয়ে বলছেন যে বাংলার ভাগ হবে না। তো অতএব উনি যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো কিন্তু সেই বলতে গেলে সবাইকে নিয়ে চলে। এবং আরও একটা বড় কথা তিনি কিন্তু বলছেন বারে বারে যে দিলীপ যখন আমাদের এক্সক্লুসিভ যে সাক্ষাৎকার হয়েছিল সেখানে কিন্তু উনি বলেছিলেন যে দিলীপ আমার সাথে আমি এই পদে আসছি বা আসতে পারি তখন থেকে বিরোধীদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তো সেখানে দিলীপ ঘোষ তো আমার কলিগ, দিলীপ ঘোষ এবং তিনি গতকালের কথা বলছেন দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন। অতএব যদি আমি এই মুহূর্তে সব কিছু বাদ দিয়ে দিই যে দিলীপ যেহেতু আমরা ধরে নিই যে রাজ্য সভাপতি হচ্ছে প্রাদেশিক ক্ষেত্রে ক্যাপ্টেন, তো সেই জায়গা থেকে আমি যদি এটা ধরে নিই যে যখন রাজ্য সভাপতি কথা বলছেন দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে একাধিকবার কথা হয়েছে, অতএব দিলীপ ঘোষকে যে আবার সংগঠনে বা বিজেপিতে গুরুত্ব দেওয়া হবে এটা কিন্তু মোটামুটিভাবে ওনার বক্তব্য থেকে স্পষ্ট। একদমই দিলীপ ঘোষ তিনি কোথাও যাচ্ছেন না এই কথাটা কিন্তু দিলীপ ঘোষ তিনি নিজেও কিছুদিন আগে বলেছিলেন। এই যে 21-এর যে জল্পনা, সেই জল্পনার মাঝখানে দিলীপ ঘোষ কিন্তু এই বিষয়টা বলেছেন যে দিলীপ ঘোষ তার মতনই আছেন, তিনি বিজেপিতেই আছেন এবং বিজেপি থেকে তার শুরু, বিজেপিতে এই পুরো সংগঠনটাকে তিনি নিয়ে কাজ করেছেন, বাংলায় রেজাল্ট ভালো করেছেন। সেই সময় দাঁড়িয়ে কি বলেছিলেন দিলীপ ঘোষ শুনুন। আজকেও তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দিরে সকাল থেকে যাচ্ছি, রথ 5 জায়গায় রথ টেনেছি, সকালে গেছি, এখনো আসছি। দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক গেলেন, তারপরেই আপনি আমি কি বিজেপি ছেড়ে দিয়েছি নাকি? দিলীপ ঘোষ আগে যেমন ছিল এখনো আছে, আগামী দিনেও থাকবে। আপনার বিয়ের পরেই কি আপনি ছিটকে গেলেন এরকমটা মনে করা হচ্ছে? কোথায় ছিটকে গেছি? বিজেপিতেই আছি। আমার সামনে আপনারা বাইট নিয়ে দাঁড়িয়ে থাকেন কেন? দিলীপ ঘোষ যদি ছিটকে যেত আমার সামনে কে আসতো? সভাপতি হিসাবে আপনি ছিলেন, লড়াই ছিলেন 6 বছর সভাপতি ছিলাম আমি। কেউ আমাকে জোর করে সভাপতি বানিয়ে দিচ্ছে, কেউ আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার নতুন পার্টি করে নিচ্ছে আমাকে দিয়ে। দিলীপ ঘোষ আছে। দিলীপ ঘোষই রয়েছেন। এই নিয়ে একটু শাহজাহানের কাছে যাব। শাহজাহান, খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আমরা শোনালাম যেখানে দিলীপ ঘোষ বলছেন যে দিলীপ ঘোষই রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে 21-এর মঞ্চ নিয়ে যেখানে এত জল্পনা হচ্ছে সেখানে 21-এ কি আবার বিজেপিতেই বড়সড় কামব্যাক দিলীপ ঘোষের হতে পারে? কারণ দিলীপ ঘোষ কিন্তু শুরু থেকে বলে এসেছেন তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন। দীঘাতেও তিনি যখন গিয়েছিলেন তারপরেও তিনি বলেছিলেন যে এটা একদম সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার, তিনি বিজেপিতেই আছেন। এখানেও সেই কথাই তিনি বলছেন। তোমার কি মত? দেখো, এই প্রসঙ্গে আমি দুটো জিনিস ভালো করে বলে দিই, যেটা কৌশিক দা বললেন বা প্রীতম দা বললেন এবং তুমিও যেটা বলছো। প্রথমেই বলে দিই, পশ্চিম মেদিনীপুরে যে দিলীপ ঘোষ বা আরএসএস এর বলে বলিয়ান হয়ে কিন্তু বিজেপি রয়েছে। দিলীপ ঘোষ আরএসএস এরই, এবং সেই সাথে অপর যে বিধানসভা ঘাটাল যেটা জয়ী হয়ে রয়েছে বিজেপি, সেটাও কিন্তু আরএসএস এরই, দিলীপ ঘোষেরই এক অনুগত বা দিলীপ ঘোষের শিষ্য বলা যায়, শীতল কপাট। এই দুটি জায়গাতেই কিন্তু আরএসএস এর পোষ্যপুত্র বলা ভালো বা আরএসএস এর লোক ক্ষমতায় রয়েছে, আর তার পুরো ব্যাপ্তিটা করেছেন এই দিলীপ ঘোষ।